যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের দুটা পা, পুরুষের দুটা জাং, আর নারীর দুটা দাং, নারীর স্ত্রীর দুটা জাং, চার জাং যখন কাছে হয়ে যায়, এই চার যখন জাং, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন, ভাই রে, আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম, আমার দুটা জাং, আমার কাকাতো বোনের দুটা জাং, চার জাং কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব। এরকম টাইমে আমার কাকাতো বোন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন কান্দো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ, আমার ভাইরা শোনো, ওই আমার কাকাতো বোন আমাকে বলতে লেগেছে, ভাই রে, যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভাই। এই ভাই, যে টিপে তুমি খোলো, যে বোতলের মুখ তুমি খোলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ওরে শুধু এটা হক, ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে, তুমি যে আজকে আমার সাথে কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেপে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর। আমার উম্মতেরা, এ আমার মায়েরা, খালারা, ভাইরা, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন যে সেই কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মানুষের ছায়ার জন্য, ছায়ার জন্য আল্লাহ রাব্বুল আমিনের আরশ ছাড়া কিছু থাকবে না। এই 10 দিন 15 দিনকার ঘটনা, ওরে সুবহানাল্লাহ, এত রোদ, এত গরম, এত রোদ, যে রোদে আমরা বাইরে থাকতে পারি না, মাঠে গিয়ে কাজ করতে পারি না, এত গরম, এত রোদ, সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, যার রোদ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু নবী বলেছেন, উম্মত, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, ওরে সুবহানাল্লাহ, তার তাপ, তার গরম এত হবে, মানুষ পাসিনাতে হাবুক ডুবুক করবে, যে যেমন পাপ দুনিয়াতে করবে, কিয়ামতের দিন মানুষ পাপ হিসাবে নিজের পাসিনাতে ডুববে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরশের নিচে জায়গা দেবেন। আজকে আমাদেরকে গরম লেগে যায়, আজকে এসে ঘরে আমরা চলে যাই, গাছের তলাতে আমরা চলে যাই, ঘরের ভিতরে আমরা চলে যাই, কিন্তু মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া দুনিয়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো গাছ থাকবে না, সেই দিন কোনো মসজিদ থাকবে না, সেই দিন কোনো মাদ্রাসা থাকবে না, সেই দিন কোনো মন্দির থাকবে না, পৃথিবীর যত রকম ছায়া দেখতে পাচ্ছেন কিয়ামতের দিন থাকবে না। দয়ার নবী বলেছেন, উম্মত, এই বেঁচে থাকা কালে এই জমিনের উপরে 7 প্রকারের যদি তোমরা আমল করে যাও, 7 রকম যদি তোমরা নেক কাজ করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন আর বলবেন, বান্দা বান্দিরে, এসো এসো, তোমরা আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। 7 প্রকারের যারা দুনিয়াতে আমল করবে, অত কথা আপনাদের সামনে আমার বলার সময় আমি বলতে যাব না, আল্লাহ হায়াত রাখেন, আবার কোনদিন বলবো। তবে 7 প্রকারের মধ্যে 1 প্রকার লোক কেউ হবে, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, রাতের বেলাতে হোক কিংবা দিনের বেলাতে হোক, যে সমস্ত মানুষেরা, নর হোক কিংবা নারী হোক, জাহান্নামের কথা মনে পড়ে গেল, দোজখের কথা মনে পড়ে গেল, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, কবরের কথা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন, মানুষের হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভিতরে গেড়ে গেল, ভয় ভিতরে গেল, আর ওই
ভয়ের কারণে ওরে সুবহানাল্লাহ তার চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ঝরে গেল। আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে চোখ দিয়ে পানি ঝরে গেল। ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন নবী বলেছেন ওই উম্মতেরা, ওই সমস্ত নর নারীরা যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের তলাতে তাদেরকে জায়গা দান করবেন। নারে তাকবীর। আমরা কোনোদিন জীবনে কেঁদেছি ভাই? নবী বলেছেন যখন তুমি দোয়া করবে আল্লাহর দরবারে, এমন ভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেন তোমার চোখ দিয়ে পানি ঝরে। পৃথিবীতে মুসলমান 3 ভাগ পৃথিবীকে করে 2 ভাগ পৃথিবীতে জল আছে, পানি আছে। আজকে দেখেন কত বড় বড় সমুদ্র। ওরে সুবহানাল্লাহ, 40-50 বছর বাদ এই যে দেখেন আপনার নেপালের যে ফাটক আছে, বাঁধ আছে, গেট আছে, 40 বছর পর গোটা 57 গেটকে খুলে দেওয়া হয়েছে। 40 বছরকার ভিতরে এত পানি ছাড়া হয়নি। আজকে দেখেন ভাগলপুর ডুবে গেল, আজকে বাংলাদেশ ডুবে গেল, আজকে অনেক জায়গায় ডুবে গেল, দেখছেন জলে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, জাহান্নামের ভিতরে গোটা পৃথিবীর পানিকে যদি তুমি নিয়ে যে ঢেলে দাও, জাহান্নামের আগুন কিন্তু নিভাবে না। নিভাবে? জাহান্নামের আগুন নিভাবে? এক ডল পানি যদি আপনি রেখে দেন আখার ভিতরে আগুন নিমিয়ে যাবে। বন্ধুরে আমার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দমকল নিয়ে আসলেন, পানি দিলেন, নিমিয়ে গেল। কিন্তু মুসলমানের ওই আগুন জাহান্নামের ভিতরে আছে। গোটা পৃথিবীর পানিকে যদি নিয়ে যে জাহান্নামের ভিতরে ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি তুমি ওই জাহান্নামের আগুনকে নিভাইতে চাও, তুমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ডরাও, এক আল্লাহকে দেখে ভয় করো। উঠতে আল্লাহকে ভয় করো, চলতে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহকে ভয় করো, সোয়াতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। যে কোনো টাইমে তুমি আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নাম দেখে ভয় করো। আরে ভয়ের কারণে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই এক ফোঁটা চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামকে আল্লাহ নিমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে রাখি। আল্লাহর নবী বলেছেন এক জামানাতে একটা লোক ছিল, লোকটার কয়েকটা বেটা। হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা। আমরা যখন মরি বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে আমি মরে গেলে তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে 5000 টাকা দিয়ে দিস, 1 কাঠা জমি দিয়ে দিস, ওই মসজিদে 5000 টাকা দিয়ে দিস, 2000 দিয়ে দিস। এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে, ঠিক ওই টাইম খানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা, ছেলেরা তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব, আর আমি বেশি দিন বাঁচব না। বেটারে একটা কাজ করতে হবে রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই? কবরে, কবরস্থানে, নাকি? কিন্তু লোকটা বলছেন বেটারে, আমার মায়েরা খালারা শোনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা, আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে বেটারে, আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবি ময়দানে, মাঠে কাঠ জমা করবি, লকড়ি জমা করবি, লকড়ি জমা করবি,
বাঁশ জমা করবি, কাঠ জমা করবি, আর লকড়িতে আগুন ধরিয়ে দেবে। আগুন ধরিয়ে দেওয়ার পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দেবে, ছাই করে দেবে, পুড়িয়ে দেবে। ছাই করার পর এ বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দেবে, কেউ জমিনে পুঁজে দেবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দেবে। বেটারা বলছি আব্বা গো কেন এই কাজ করব? আপনার লাশটাকে কেন ভাসিয়ে দেব গো আব্বা? কেন এরকম কাজ করব? কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন, বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না। জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে। আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করছি। বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবে রে ধন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হিসাব করবে আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালাস, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজিয়ে না পায়। বলেন তো ছাই গালা ভাসিয়ে দেওয়ার পর, পুড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত দোয়া পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইরা আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে তখন কি বলবে? রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যাঁ। রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো সত্য, ভগবান হলো সত্য, সবকা यही গত হ্যাঁ। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল কি আছে? মত। মত একটা এমন পেয়ালা, এমন শরবত, যে শরবত একদিন পান করতে হবে। না হবে না ভাই? জোরে বলেন হবে না? হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপকে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা। লোকড়ে জমা করা হলো, লোকড়ে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন মানে হয়ে বসে আছে, হয়ে বসে আছে। কোন বলার সাথে সাথে হয়ে বসে আছে। আল্লাহ এত বড় দয়াবান ভাই, আমার ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে
এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, এই পানি শুট, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি শ্রেষ্ঠ করেছি যে তুই একটা জিনিসকে অন্য জায়গাতে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এটা তোর ক্ষমতা আছে, আমি তোকে এটা পাওয়ার দিয়েছি। জমিন শোন, তোর ভিতরে যখন কোনো জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দেবে, সরিয়ে দেবে। কিন্তু রে শুন, পানি শুন, এই বাতাস শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাই গুলাকে তোর ভিতরে ছেড়ে দিয়েছি। এই বাতাস শোন, এই মাটি শোন, এই পানি শোন, সমস্ত ছাই গুলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি, বাতাস, পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন ওই টাইমে আল্লাহর ফেরেশতারা আয়েশা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন, এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? এরে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে, এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দেবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার। কি ডাকতে বলছে? ইয়া নার। নার মানে হলো আগুন। এ আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতি ওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে আমার ইব্রাহিম ঠান্ডার কারণে যেন মরে না যায়, আর আগুন তুমি এত গরম হয়ে যাও না যে তোমার গরমের কারণে যেন পুড়ে না যায়। তুমি সালামতি হয়ে যাও যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন, জোরে বলেন পুড়েছিলেন। তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনূস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়বেন এই দোয়াটা পড়বেন, পেরেশানিতে পড়ে গেছেন দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত আপনার দোয়া কবুল করবে, দূর করবে, মন হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ছেন। মাছের পেটে থাকতে গেল, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন জানছেন। এই দোয়া মুখ দিয়ে বের হয়, আরশ পর্যন্ত চলে গেল, আরশের চারিদিকে দোয়া ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশকে যে ফেরেশতারা উঠে আছেন তারাও দেখছেন, শুনতে পেয়েছেন যে দুনিয়াতে কোন এমন মানুষ মুসিবতে আছে আল্লাহ জি, যে এত কষ্টতে পেরেশানিতে আছে, আল্লাহ তোমাকে ডাকছে, তোমারই একমাত্র জিকির আজকার করছে, আল্লাহ তুমি তারপরে দয়া করো। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছ রে তোর পেটে এতদিন পর্যন্ত যা ছিল, যা গেছে রে মাছ, তুই হজম করে ফেলেছিস, কিন্তু মাছ রে শোন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শোন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শোন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা, আমার নবী ইউনূসকে তুই নদীর কিনারে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না শুনেনি? ওরে সুবহানাল্লাহ। মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছেন? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ।
মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি ভাই? জোরে বলেন। মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টাই ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে গৌর করে শুনেছেন দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, কত সুন্দরভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরে। বুখারী শরীফের হাদিস এটাও। খাজুরের গোড়ার উপরে মিম্বার করে খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কেন ফার্নিচার বলি, ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি অর্ডার করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব। রাসূল বলেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন আইলো তো পুরাতন মিম্বার রাখা হবে ভাই? পুরাতন মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মিম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী খুতবা শুরু করলেন নতুন মিম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর কথা বলছে রে বন্ধু, কোন গল্পকে সাকানি নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কাঁদতে লাগলো, কিন্তু কে কাঁদছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো তোমাদের মধ্যে কে এমন কাঁদছো রে, কে এমন কাঁদছো, কার চোখ দিয়ে পানি ঝরে কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে আশেপাশে দেখছি লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরাতন মিম্বার, যে মিম্বার উপর আমি দাঁড় হয়ে আগে খুতবা দিতাম, ওই পুরাতন মিম্বার কান্দে। খাজুরের একটা জড় লকড়ি যার পরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই মিম্বারটা কাঁদছে। বাচ্চারা যখন কান্দে তা আমরা আপনারা কি করি? বুকে জড়িয়ে দিই, হাত দিই, বেটা চুপ চুপ। কিন্তু দেখবেন যে ছেলেটা বেশি কাঁদবে, যখন যত চুপতে বলবেন ও সিস্টেম মেরে মেরে আরো হ্যাপ তুলে তুলে কাঁদবে, কাঁদে না? ওরে সুবহানাল্লাহ, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। এবার পুরাতন মিম্বার কি এরকম ভাবে নবীজি সান্ত্বনা দিচ্ছে, এই মিম্বার তুমি চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন, তুমি চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন? কিন্তু নবীজি যত তাকে সান্ত্বনা দেয় ওই পুরাতন মিম্বার আরো কিন্তু কাঁদতে শুরু করে। এবার শেষকে তুলে তুলে কান্দে। নবীজি বললেন, পুরাতন মিম্বার তুমি কান্দো কেন, কান্দোর কারণটা কি, কেন তুমি কান্দো? এবার ওই পুরাতন মিম্বারের মুখ খুলে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার খুতবা, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনতে পেলাম। এখন আপনি যে আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন আপনি আমার উপরে আর দাঁড় হবেন না, এখন আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে শুনতে পাবো না। এই জন্য আমার অন্তরটা ফেটে গেল, যার কারণে আমি কাঁদলাম। এই মুসলমান শুনেন, একটা লকড়ি, একটা পুরাতন গাছ মিম্বার, যার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার জন্য কোনো শরীয়ত নাই, সেই যদি নবীর কথা না মানে তার গুনাহ হবে না। যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, জাহান্নাম কোনো হিসাব নাই। সেই যদি নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শুনতে না পাওয়ার কারণে যদি কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জাহান্নাম জান্নাত সব কিছু আছে। আমাদেরকে আল্লাহকে দেখে কত ভয় করতে হবে, হবে না? হবে না? সুবহানাল্লাহ। হায়রে নবীর উম্মত, খায়ের যাও। এবারে ওই লোকটা সুবহানাল্লাহ, তাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ আদেশ করছেন, মাটিকে মাটি, এই পানি ছাই জমা করে দাও, জমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইগুলোকে বলছেন, কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ যেমন আগে ছিলে। যেমনই তাকে আদেশ করা, কোন ফায়াকুন হয়ে গেল। এবার যখন লোকটা মানুষ হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ দিয়েছিলা? এই আমার
বান্দা, তুমি তোমার ছেলেরাকে এরকম কাজের কেন আদেশ দিয়েছিলে? এবার লোকটা তখন বলছে, রব্বুল আলামিন, তুমি সবে জানছো আল্লাহ যে আমি কেন এরকম আদেশ করেছিলাম। এই আল্লাহ, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনটা গুনাহতে কেটেছে, জীবন আমার গুনার কাজে কেটেছে। আল্লাহ, মরার টাইমে, মরার সময় তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে, এই ভয়ের কারণে আল্লাহ আমার ছেলেরাকে আমি জ্বালিয়ে দিতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বলবেন, বান্দারে, যখন মরার টাইমে তুমি আমাকে দেখে ডর করেছো রে বান্দা, মরার কারণ, মরার সময় যখন তুমি আমাকে দেখে ভয় করেছো, আমার জাহান্নাম বলে তোমাকে ডর লেগেছে, আমাকে দেখে তোমাকে ভয় হয়েছে। এই আমার বান্দা শুনে নাও, যখন মরার টাইমে তুমি তওবা নাসুহা করেছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে দয়া করলাম, তোমার পরে আমি রহম করলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আপনি চুরি করতে চলে গেলেন, ডর হয়ে গেল ভিতরে, রাস্তা থেকে ঘুরে চলে এলেন, কি পাবেন আপনি? কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? চুরি করতে গেলেন গরু, মাছ চুরি করতে গেলেন, জাল চুরি করতে গেলেন, রাস্তাতে ডর হয়ে গেল, চুরি করলে আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবে, না করব না, ঘুরে চলে এলেন। মোবাইল চুরি করতে গেলেন, মোবাইল হাত নিয়ে নিয়েছেন, আরে কেউ না দেখতে গেল, কে দেখছেন? জোরে বলেন, আল্লাহ। না, চুরি করব না, নেকি পাবেন আপনি। চুরি করতে গিয়ে নেকি পাবেন, কিন্তু হ্যাঁ, চুরি করতে গেলে এদিক ওদিক দেখছেন লোক পহারা আছে, জোগাইছে লোক, এবার ফাঁক পেলেন না, চুরি করতে পেলেন না, চুরি না করতে গেলেও গুনাহ হবে, কারণ ফাঁক পেলে তো ছাড়বেন না আপনি। ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলে তো চুরি করে নিতেন। এই জন্য রাসূল বলেছেন গুনাহ হয়ে যাবে। একটা বুখারী শরীফের হাদিস বলছি, এই যুবক ভাইয়েরা, এই যৌবনকালটাকে কামে লাগানো ভাই। আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের তিনটা লোক ছিল। কয়টা লোক ভাই? জোরে বলেন, তিনজন লোক সফর করছেন, রাস্তাতে হাঁটছেন, হঠাৎ কোন দিক থেকে ঝড় বৃষ্টি, পানি চালু হয়ে গেল। লম্বা হাদিস, ছোট্ট করে বলবো। পানি যদি হয়, আশেপাশে বাড়ি আমরা দেখবো না, দেখবো না, গাছের তলাতে যাবো না, যাবো না, কিন্তু শুনেন, যারা বৈজ্ঞানিক তারা বলছেন, যখন ঝড় বৃষ্টি হবে, খবরদার কোনো গাছের তলাতে দাঁড় হইও না, গাছের তলাতে দাঁড় হইও না, বিজলির খাম্বার পাঞ্জরে দাঁড় হইও না, যখন বৃষ্টি হবে মোবাইলে তুমি গল্প করিও না। কেন? ওই টাইম খানে সমাতে চমকা বিজলি পড়তে পারে আপনার গাছের উপরে, মোবাইলে আপনার কানেকশন আছে, আপনার ক্ষতি হইতে পারে, মোবাইল ফাটতে পারে, এই জন্য মোবাইলে গল্প করবেন না। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। তো এবার তিনটা লোক দেখছে ঝড় চালু হয়ে গেল, আশেপাশে কোনো জায়গাতে গাঁ গ্রাম বাড়ি কিছু দেখা যায় না, কোথায় লুকাবি রে, চল। নবী বলেছেন, তিনজন লোক দৌড়াতে 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 একটা গর্ত পেল, একটা খাল পেল, গর্ত পেল, গর্তের ভিতরে তারা ঢুকে গেল। এখন বৃষ্টি থামবে, আমরা চলে যাব, এই গর্ততে আমাদের জান বেঁচে যাবে, প্রাণ বেঁচে যাবে। ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, যেমনই তারা গর্তের ভিতরে ঢুকে যাওয়া, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়তে 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 গড়তে, ওরে সুবহানাল্লাহ, ওই গর্তের মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মানুষ বলে যে যেখানে বাঘের ভয় হয়, যে তাড়াতাড়ি করে পালাবো, ওই জায়গাতে বাঘ থাকতে পারে জঙ্গলে, ওইখানেই আপনার রাইট হবে কিংবা গাড়ি খারাপ হবে। জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলেন, সুবহানাল্লাহ, উপর থেকে পাথর গড়তে গড়তে গর্তের মুখ কি হলো, বন্ধ হয়ে গেল। এরা তিনজন গর্ততে পড়ে কইছে, আরে কি হলো রে ভাই রে, জান বাঁচাবো বলে এই গর্ততে ঢুকলাম, আর এখন গর্তের মুখ যে বন্ধ হয়ে গেল, কেমন করে বাড়াবি? এক কাজ করে, ঠেল তিনজনাতে যে হঠাৎ পাথরকে, শক্তি লাগিয়ে তিনজনে ঠেললেন, কিন্তু এক ফোঁটা হিললো না, কিচ্ছু হলো না। এবার তারা তিনজন গর্ততে পড়ে পড়ে আফসোস করে বলছে, কি ভাই রে,
জীবনে বুঝি না আর মার মুখ দেখতে পাবো না, জীবনে মনে হয় আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, জীবনে আকাশের আর মুখ দেখতে পাবো না, সূর্য চাঁদ দেখতে পাবো না মনে হয়, আর ছেলেরাকে ছেলে বলে মনে হয় আর রাখতে পাবো না। কারণ এই কবরে আমাদের হয়ে যাবে, এই গর্ত আমাদের কবর হয়ে যাবে, এই গর্তটা আমরা থেকে মরে যাব, আর দুনিয়ার মুখ দেখতে পাবো না। আফসোস করে আছে। আর আফসোস হবে না ভাই? হবে না? হবে না? হবে। এবার নবীজি বলেছেন তিনজনের মধ্যে এক অপরকে বলা বলে শুরু করলো, আরে ভাই দুনিয়াতে আর কেউ নেই রে ভাই যে বাঁচাবে, যদি আমাদেরকে বাঁচায় আমাদের হেফাজত করেন কে করবে? জোরে বলেন কে করবেন? আল্লাহ। আরে ভাই দুনিয়াতে এরকম কোন নেকির কাজ করেছিস, ওই কাজটাকে বল আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল যে আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে লাও। কারণ এই পাথর আমরা হটাতে পারি না, পাঞ্জর দিয়ে কেউ চলে যায় হেঁটে, ডাকলে শুনতে পাবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পাবেন, এই জন্য আল্লাহর সামনে রাখ। তিনজনের কথা বলবো না, তিনটার মধ্যে একটা লোকের কথা বলবো। তিনজনের মধ্যে একজন বলছেন, ভাইরে আমার একটা কাকাইতো বোন ছিল। কাকাইতো বোন বুঝে? চাচাতো বহিন যাকে আমরা বলি, চাচার বেটি। বলছে ভাই আমি ওকে খুব ভালোবাসতাম, প্যার মহব্বত করতাম, তাকে খুব ভালোবাসতাম তাকে। এবার আমার ভালোবাসার কারণে এতখানি ভালোবাসা হয়ে গেল যে আমার মন একবার জাগলো, আমার মনের আকাঙ্ক্ষা উঠলো যে আমি একবার তার সাথে জিনা ব্যভিচার করব, মনের আকাঙ্ক্ষা আশাটা পুরা করব। এতখানি পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু আমার কাকাইতো বোন রাজি হয় না, আমার কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে ভাই রে কিছু টাকার দরকার আছে, ভাই টাকা দাও, খুবই দরকার আছে, টাকা না নিতে গেলেই হবে না। কিন্তু লোকটা বলছেন গর্ততে পড়ে, ভাই আমি কিন্তু সুযোগ পেয়ে নিলাম যে এই তালি তাল, ঠিক আছে তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোকে আমার পাঞ্জরে থাকতে হবে, আমার কথা মানতে হবে। আমার কাকাইতো বোনের কাছে এমনই মজবুরি যে আমার কথাতে রাজি হয়ে গেল, কারণ তার টাকার দরকার আছে, রাজি হয়ে গেল, কথাবার্তা ফিট হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে আমাদের দুইজনের মিলন হবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন ওই লোকটা গর্তে বসে বসে দুজন বন্ধুর সামনে নিজের ইতিহাস, নিজের ঘটনা বয়ান করেছেন। ভাইরে আমার কাকাতো বোনকে যেটা টাইম দেওয়া ছিল, সময় দেওয়া গেছিল, ওই টাইম হিসাবে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল, আমিও তাকে হাজির হয়ে গেলাম, ওই জায়গাতে দুইজন হয়ে গেলাম। এবার কথাবার্তা মতো আমরা দুইজন নিজের কাজে আমরা এগিয়ে গেলাম, কত কাছে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের দুটা পা, পুরুষের দুটা জাং, আর নারীর দুটা দাং, নারীর স্ত্রীর দুটা জাং, চার জাং যখন কাছে হয়ে যায়, এই চার যখন জাং, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন ভাই রে আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম, আমার দুটা জাং, আমার কাকাতো বোনের দুটা জাং, চার জাং কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব, এরকম টাইমে আমার কাকাতো বোন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে তুমি কেন কাঁদো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার তুমি কাঁদো কেন, কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ আমার ভাইরা শোনো, ওই আমার কাকাতো বোন আমাকে বলতে লেগেছে, ভাই রে যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভাই। এই ভাই যে টিপে তুমি খোলো, যেই বোতলের মুখ তুমি খোলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ওরে শুধু এটা হক, ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে তুমি যে আজকে আমার সাথে এই কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেপে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর।
কাকে দেখে ভয় করতে বললেন? জোরে বলেন, আল্লাহকে দেখে ভয় করো। এবার লোকটা বলছেন, ভাই রে, যেমন আমাকে বললেন আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, এত কাছে থাকা সত্ত্বেও আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আর জেনা ব্যভিচার করলাম আমি ছেড়ে দিলাম, যা বোন তোকে আজাদ করে দিলাম, আর যে টাকা তোকে দিয়েছিলাম সে টাকাও ছেড়ে দিলাম, তোকে ফেরত নিব না। এবার ঘটনাটা বলার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জি, এই গর্ততে পড়ে আছি আল্লাহ, এই খালটাতে পড়ে আছি আল্লাহ, এই রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার ভয়ের কারণে করে থাকি আল্লাহ, হে আল্লাহ, যদি এই কাজটা আমি তোমাকে ডরের কারণে, তোমার জাহান্নামের ভয়ের কারণে করে থাকি আল্লাহ, আজকে যে মুসিবতে আমরা পড়ে আছি, দয়া করে তুমি এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে না। দয়ার রাসূল বলেছেন যে যেমনই এই নিজের ঘটনাটা আল্লাহর সামনে রাখা, পাথর, যেই পাথর তিনজনে হটাতে পারলো না, এক চুল পরিমাণ হটলো না, পাথর সরসর সরসর করে হটতে হটতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি আপ ফেটে গেল। দেখলেন, আল্লাহকে দেখে যদি ডরান, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মুসিবত আমার আপনার আল্লাহ দূর করে দিবেন। যেমন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। আর একটু আগা চলে, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে হলো একটা কি দুধ। দুধ হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আপনার এলাকাতে যারা দুধ বাড়িতে রাখছে বা বেচছে, দইয়েরকে দিচ্ছে, পানি মিশাল করে না ভাই? কিন্তু এটা গুনার কাজ, পাপের কাজ। দুধে পানি মিশাল করিয়েন না ভাই জীবনে। হ্যাঁ, বাড়িতে খাইবেন মিশাল করেন, মানা নাই। 1 কিলো আছে, 1 কিলো পানি মিশাল করে দেন, বাড়িতে না খাইবেন বেশি করার জন্য। কিন্তু দুধে পানি মিশাল করব আর দিয়ে বিক্রি করব, বেশি ওজন হবে, টাকা বেশি হবে, এটা হলো গুনার কাজ, হারাম, এটা চলবে না। হ্যাঁ, তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছেন, গ্রামে গ্রামে হাঁটছেন, কে জানি কোন বাড়িতে খাবার আছে, কে পেরেশানিতে আছে, কার স্বামী বাড়িতে নাই, কষ্টতে আছে, এগুলা দেখাশোনার জন্য নিজের গদ্দি, নিজের সিংহাসন ছেড়ে গ্রামে গ্রামে হাঁটছেন। হাঁটতে আছেন রাইতের বেলাতে, রাইতে আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন বাড়িতে, রাস্তা দিয়ে কে হেঁটে গেল না গেল আমি আপনি জানতে পারবো ভাই? জানতে পারবো না। রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, হাঁটতে হাঁটতে দেখছেন এক বাড়িতে মার বেটিতে ঝগড়া করছে, কথা বলা বলি হয়েছে। কি কথা? মা বলছে বেটিকে, বেটি রে, আরে যা দুধ খানে পানি দিয়ে দেখা, খানিক দে, বেশি করে দে। মা বলছেন বেটিকে, বেটি যা দুধ খানে পানি মিশাল করে দে, দুধ খানে পানি মিশাল দিয়ে দিবি তো বেশি হবে, ওজন হবে। এবার বেটি কি বলছেন, মাগে কেমন কথা বলছিস, দুধে কি পানি মিশাল করতে হয়? তোমার ফারুকের মুখ থেকে শুনিসনি যে দুধে পানি মিশাল করতে হবে না, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, এতে গুনাহ হবে, আমি পারবো না এটা কাজ করতে। এবার মা তখন বলছেন, বেটি রে, এখন ওমর ফারুক দেখতে পাই না, ওমর ফারুক কিন্তু এখন শোনে না, ওমর ফারুক এই জায়গাতে নাই, যারা বেটি যা 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 আর দুধে তুই পানি মিশাল করে দে, যা। ওমর ফারুক তো দেখতে পাই না এখন, আর ওমর ফারুক এখানে নেই, ও জানতে পারবে না আমরা কি করব না করব, যা পানি মিশাল করে দেগা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দরজাতে দাঁড় হয়ে শুনছে। এবার সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা, বেটিরাকে পড়ান, বেটিরাকে যদি পড়াইবেন সমাজ থেকে পুরাই শেষ হবে। সমাজ থেকে যেগুলা বেধর্মী কাজ, শরীয়ত বিরোধী কাজ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আজ থেকে 15-20 বছর আগে দেখবেন যখন বাড়িতে বিয়া শাদী লাগতো তখন কত গীত গাইতো মা খালারা, গায়ে লোকে গায়নি। আর এখন আস্তে আস্তে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে, এখন বেটি ছেলে গেলা বলেন যে 5টা গীত গাহা, হিম্মত নেই গায়ে দিবে, মানে জানে না পড়া আসতে গেলে বুড়াই আপনি আব্দুর হবে। এবার মার কথা শুনে বেটে বলছেন, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, এটা কাজ আমার দ্বারাতে করা হবে না। বলছে, মা গে
উমর ফারুক যদি জানতে না পারে গে মা, উমর ফারুক যদি দেখতে না পায়, তাহলে যেটা উমর ফারুকের রব, যেটা আমার রব আল্লাহ তিনি দেখছেন। উমর ফারুক যদি জানতে না পারতে গেল আল্লাহ জানছেন, উমর ফারুক যদি দেখতে না পায় তো আল্লাহ দেখছেন। এই জন্য মা আমি এটা কাজ করতে পারবো না। কথাবার্তা শোনা পর চলে গেলেন বাড়ি। ভোর হলো, একটা লোককে বললেন, হাই ও ওই উমুক বাড়ির একটা মেয়ে আছে, ওকে ডেকে নিয়ে এসো আমার দরবারে যাও। এবার উমর ফারুক এসে বাড়িতে বেটারাকে পরামর্শ নিয়ে বসে গেলেন, বেটারে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর মেয়ে দেখেছি, দিনদার নেককার। বেটা তোমরা কেমন আছো যে ওই মেয়েটাকে তোমরা বউ করবে, স্ত্রী করবে? সুবহানাল্লাহ। এই দিনদারি নেককার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সুবহানাল্লাহ, তার দিনদারি দেখে তাকে বউ করে নিলেন। আজ আমরা করব ভাই, বউ দেখতে গেছি, আইবারিকে বলে দিয়েছি ভাই 4 লাখ টাকা ডিমান্ড আছে, কিন্তু 3.5 লাখ টাকার কম রিশতা হবে না ভাই। কত লোককে বলছি, আমি মৌলভী সাহেব মানুষ, আমার তো কোনো পয়সা কোটের কোনো লাভ নাই, ডিমান্ড নাই ভাই। বড় বেটা জানে, যা জানে ওই করবে, সব বড় যা ওই জানে, ও যা করবে তাই করবে। এই দেখেন ভাই, আজ এই কোন যেই যেটা এমন জিনিস, যাতে একটা মওলানা চলে গেছে, তার ভিতরে হাজী সাহেবও চলে গেছেন, নামাজিও চলে গেছেন, বেনামাজিও চলে গেছেন, সব আমরা এক হয়ে গেছি। তবে সবাই নেই, আল্লাহর বান্দা এখনো দুনিয়াতে আছে যে বিনা টাকাতে বিয়ে করছে। নেই? মেলায় আছে এরকম, দুনিয়াতে মেলায় আছে ভাইরে। এই জন্য আল্লাহর যদি ভিতরে ডর থাকে, মানুষ পাপের কাজ করবে না। একটা ঘটনা আপনাদের সামনে আর তুলছি, বাস 5 মিনিটে ঘটনাটা বলবো। আল্লাহকে দেখে কেমন করে ডর করবেন। এক রাজা, আমার কাছে একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করবেন তো জ্ঞান বাড়বে, কিতাবটার নাম। আমাদের গল্প খালি অমুক হাজি এরকম হবে, ওই মৌলবীটা তো ওয়াজ করছে ভালো, সারা এরকম ওরকম বে নামাজ পড়ছে, ওর দাড়ি তো বড় বড়, ওর নামাজে কান দিবে না। এগুলা গল্প নাকি? মানে এক অপরের খিপত করা আমাদের গল্প। কিন্তু ওই কিতাবে লিখছেন যে এক রাজা নিজের গদ্দিতে বসে আছেন, একটা ফকির চলে এসেছে চাইতে। আচ্ছা বলছে, রাজা মশাই আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। রাজা যা তাওয়ার দিলেন। এবার রাজা বলছে, হারে বাবা, তুমি তো দরবেশ ফকির মানুষ, তো তুমি আমাকে এমনই কোন একটা মন্ত্র দিয়ে যাও, যে মন্ত্রটা যদি আমি পড়ি তা আল্লাহর ডর ভিতরে আমার ঢুকবে। মত বলে আমার ডর হয় না, এরকম তুমি কোন মন্ত্র দিয়ে যাও তো। ফকির বুঝা সুঝা করে কইছে, হারে ই হল একটা রাজা আর আমি হল একটা ফকির, আমার মতন লোকের কাছে মন্ত্র শিখবে? ভাবা চিন্তা করে তান কইছে যে, রাজা মশাই আপনাকে একটাই ছোট্ট মন্ত্র দিয়ে যাব, কি আপনি মতকে স্মরণ করেন যে একদিন মরতে, জোরে বলেন, একদিন মরতে হবে, এটি খালি স্মরণ করেন। চলে গেলেন। রাজা যখন যখন সিংহাসনে মনে হয় একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, এইটাই খালি মুখ দিয়ে কথা, আর কিছু নাই। আচ্ছা কহেন তো, এই কথাটা মুখ দিয়ে খালি বাহির করতে গেলে আল্লাহর ডর ভিতরে ঢুকে যাবে? ঢুকবে ভাই? কয়েকদিন হয়ে গেল, রাজার মধ্যে কোনো বদলাও পরিবর্তন আসে না। রাজা রাগ করে বলছেন, সিপাহীকে বেটাকে ধরে নিয়ে যেখানে পাবে ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে মন্ত্র দেয়া গেল, এত কষ্ট করে মন্ত্র পড়েছি, আমার ভিতরে আল্লাহর ডর আছে না, ভয় আছে না, এই বেটাকে ধরে কোন দিক থেকে আছে। এই করতে 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 হঠাৎ করে আবার ওই ফকির কিন্তু ওই দরবারে চাইতে চলে এসেছে। বাদশা চিনে নিয়েছে, এই তো একটা ধর, জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 7টার সময় তাকে ফাঁসি হবে। এলান হয়ে গেল, রাজা এলান করে দিলেন, এলান হয়ে গেল। আপনারা বলেন, মানুষকে যখন মারা হয়, মরবে মানুষ, ওর আখরি খাইশ, আখরি আকাঙ্ক্ষা, শেষ আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা হয় না, হয় না?